হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মমস কিচেন রুম। আজকে মমস কিচেন রুমে আমার মায়ের হাতের রেসিপিটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আমাদের এই ঝিঙে আলু পোস্ত বানাতে। আমাদের লাগছে ঝিঙে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। প্রথমেই মা একটা কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল কালো জিরে ফোড়ন। এরপর মা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তার মধ্যে দিয়ে দিল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা নেড়ে ছেড়ে তার মধ্যে মা দিয়ে দিল কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে সব একসাথে মিক্স করে নিতে হবে। আলু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙে দিয়ে খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার মা দিয়ে দেবে এক এক করে সব মশলাগুলো। প্রথমেই দিয়ে দেবে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ঝিঙে আলু একসাথে ভাজা করে নিয়ে তার মধ্যে মা দিয়ে দিল লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমাদের সব কিছু একসাথে ভাজা করে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে মা দিয়ে দিল আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ ভালোভাবে আলু ঝিঙে পোস্তটাকে রান্না করে নেব। ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর মা এতে দিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের ঝিঙে আলু পোস্তটা রান্না করে নিতে হবে। তারপর মা কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও রান্না করে নিল। ঢাকা খোলার পর আমরা দেখে নেব আলু ঝিঙে সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তাহলেই আমাদের রান্নাটা রেডি। নামানোর আগে অল্প করে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে সব মিশিয়ে নিলে আমাদের রান্না কমপ্লিট। এবার আপনারা ঝিঙে আলু পোস্ত সার্ভ করুন গরম গরম ভাত দিয়ে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আমার মায়ের হাতের এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মমস কিচেন রুমকে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।